এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের রূপগঞ্জ অংশের গোলাকান্দাইল এলাকা ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। আশপাশের হাটবাজার, কলকারখানা ও বাড়িঘরের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে সেখানে। প্রকাশ্যে ময়লা ফেললেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয়রা জানান, ময়লার ভাগাড় জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে পড়ে। গন্ধের কারণে অসহ্য হচ্ছি। রাস্তাঘাটে ময়লা ফেলায়া বই যাচ্ছে, গন্ধে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। ময়লা ফালায় পুরো রাস্তা বকিন করে লাইছে। গন্ধের কারণে আমরা চলাফেরা করতে না। কোনো ময়লা ডাম্পিং এর কোনো ব্যবস্থা নিতে পারতেছে না কর্তৃপক্ষ। যাতে সরকারের অতি তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া দরকার। খুবই গন্ধ এবং পরিবেশ দূষিত হচ্ছে এটার কারণে। গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, লোকবল সংকটে নিয়মিত ময়লা অপসারণ সম্ভব হচ্ছে না। উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক আমাদের গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা অনেকবারই পরিষ্কার করেছি, যেটা আসলে আমরা পরিষ্কার রাখতে পারি না। এখন আমাদের লোকবলের অভাব, যেমন আমরা এখানে গ্রাম পুলিশ দিয়ে রাখতে পারি না অথবা অন্য লোক দিয়ে রাখতে পারি না। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বলেন, ময়লা ফেলার জন্য একটি ডাম্পিং জোন নির্ধারণ করা হয়েছে। দ্রুতই তা বাস্তবায়ন করা হবে। এখানে যে পরিমাণে ওয়েস্ট প্রোডাক্ট বের হচ্ছে, আমরা অলরেডি আমাদের গোলাকান্দাইল ইউনিয়নে একটি জায়গা নির্ধারণ করেছি। সেখানে আমাদের উপজেলা প্রশাসন থেকে এটি ওয়েস্টের জন্য আমরা একটা ডাম্পিং স্টেশন করছি। দ্রুত স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা চালু না হলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়বে, আশঙ্কা স্থানীয়দের। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।